হ্যালো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আজকে একটা বিয়ে বাড়িতে ইনভাইট আছে, তো বউ ভাতের নেমন্তন্ন। তো আমরা এখন চলে যাচ্ছি বউ ভাতের নেমন্তন্নে। তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছি। আর দেখো আমার বাবুটাও ঘুমিয়ে পড়েছে, প্রচণ্ড কান্না করছিল, সেও রেডি হয়ে গেছে। আর আমাদের সোনামাটা ওই যে, আমরা সবাই মিলে এখন বিয়ে বাড়িছি, কাছেই আছে। চলো যাচ্ছি, দেখা হচ্ছে পরে, চলো টাটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আরতি বিকাশ ব্লগ চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি বিয়ে বাড়ির ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই কমেন্টে জানাবে, আর আমি তোমাদের ভালোবাসাতে ভালোই আছি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এখন এসেছি আমরা হচ্ছে আমাদের সোনামা, আমাদের পুচকু, আর তোমাদের দাদা ভাই আর আমি। আর আরও সবাই আমাদের বাড়ির সবাই এসেছে। তারা খেয়েতে যায়নি, হয়তো যাই না, তবে যাই দেখি, দেখা যাক দেখা হয় নাকি। তো আমরা একটু লেট করেই এসেছি, কাজকর্ম সেরে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। আর তার মধ্যে পুচকুর মানে ঘুমের জেদ উঠে গেছিলো, ঘুমানোর জন্য ওর ঘুম পেয়ে গেছিলো। রাস্তায় আস্তে আস্তে একটু ঘুমও হয়ে গেছে, ওকে দেখে আবার বোঝা যায় না যে ও ঘুম পেরে উঠলো, বুঝলে তো। দেখো ওকে দেখে বোঝা যাচ্ছে। ওকে বললাম বাবা একটু ওদিকে তাকাও, একটা ছবি তুলি। ও একটা ফোকলা হাসি দিয়ে ওই যে ঘুরে গেল, আর ক্যামেরার দিকে দেখলোই না। ও এখনও ফোনের দিকে অ্যাট্রাকশন তেমন এখনও হয়নি। আর আমি ভাবলাম এদিকে একটু ফুচকা বা একটু কফিগুলো দেখে আসি কেমন ভিড় হয়েছে। তো দেখছি আছে মোটামুটি ভিড়। আসলে আমরা গিয়ে দেখি যে আমাদের আগেই পৌঁছে গেছে কন্যাযাত্রীর দল। তো তারাই সেখানে আর কি খাওয়া দাওয়া করছে। তো আমরা ভাবলাম একটু থাক, আমরা তো এখানকারই, আমরা তো খাই, তারা আজকে একটু খেয়ে নিই, আমরা যদি পরে সুযোগ পাই তো পরে খেয়ে নেব। তো পরে আর খাওয়া হয়নি তেমন, আমার সেরকম ইচ্ছে হয়নি দেখে আর পরে ইচ্ছে করে আর খাইনি। তো বাইরে দেখছিলাম যে সবাই নাচ করছিল। তবে আমি নাচ করছিলাম না, আমি নাচ দেখছিলাম। আমার নাচ করতে কেমন জানি লাগে, আমি নাচ করতে পারিও না, তবে নাচ দেখতে জানি। তো আমাদের সঙ্গে যে সোনামা গিয়েছিল, সেই সোনামায়ের নাচতে একটু ভালোবাসে। তো ডিজের গান, ডিজের আওয়াজ হচ্ছিল, তো ওর মনটা মানছিল না। তো আমি বললাম যাও একটু নেচে আসো, কী আর করবে, সবাই যখন নাচছে তুমিও একটু নেচে আসো। আসলে ও একা একা লজ্জা পাচ্ছিল। তারপরে একটু ভাবলাম যে বউটাকে দেখে আসে এখন ফাঁকা হয়েছে নাকি। তো দেখছি হ্যাঁ, বউ দেখি চুপ করে বসে আছে, আর পাশে ওকে তুলে দিয়ে অন্য সবাইরা ছবি তুলে নিয়ে ব্যস্ত। তো এই বলতে বলতে দেখো আমাদের ছোট দেবরানীর সঙ্গে দেখা হয়ে গেল। ও এসে আমাদের এই পুচকুটাকে একটু আদর করছিল। আসলে কি হয়েছে বলো তো, ওকে না আমরা কোলে ধরে রাখতে পারছিলাম না, ও নাচতে চাইছে পুচকু। আর জায়গাটা হচ্ছে এতটা ঢালু যে ওখানে দাঁড়িয়ে থাকা মানে ওর পক্ষে সেটা সুবিধা হতো না, পড়ে যেত। তাই আমরা ওকে কোলে করেই নিয়েছিলাম। তো ওর পাপার কোলেও আছে, ও নাচবে বা এখানে নামবে। আর পাশে তো ন্যাশনাল হাই রোড, ওকে তো ছেড়ে দেওয়া যাবে না, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে রাস্তায়। তাই আমরা ওকে কোলে করেই নিয়েছিলাম, আর সবাই নাচছে। আর এই নাচ বা এই গানের নাচগুলো অনেক দিন পরেই আর কি দেখলাম। তো তোমরা একটু শুনে নাও যে গানগুলো কি ছিল। ধরনের গানের নাচ অনেক দিন পরেই দেখা পেলাম। আর তবে চলো, এবার তো শুধু নাচ দেখলে তার পেট ভরবে না, তারপর ভাবলাম একটু পেট পুজোটা করে নিই। এদিকে তো প্রচণ্ড ভিড়, কন্যাযাত্রীদের সঙ্গে বসতে গেলে তো বুঝতেই পারছো কেমন ভিড় হয়। তো আমরা দুজন একে একে খেয়ে নিলাম। প্রথমে আমি খেয়ে নিলাম, ওর পাপা ওকে নিয়েছিল, পরে ওর পাপা বসেছিল, আমি ওকে নিয়েছিলাম। তো এই দেখো ওর পাপা এখন বসেছে, আমরা এখন নতুন বউয়ের সঙ্গে একটু গল্প করতে এসেছি, গল্প টল্প আমাদের করে হয়ে গেছে একটু বিয়ে, খাবার এখন একটা আমরা বাড়িতে সেদ্ধ যাব। টেদ্ধ দিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি রান্না করতে। তাদের খাওয়া গেছে, তখন পুচকু আমাদের ঘুমোর জন্য কান্না করছিল। তো কেমন লাগলো আমার এই পুরো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই।